মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের মিত্র ইরানের ওপর হামলার দ্রুত নিন্দা জানিয়েছিল উত্তর কোরিয়া। ডয়চে ভ্যালের এক প্রতিবেদন অনুযায়ী ইরানের চলমান যুদ্ধ উত্তর কোরিয়ার কাছে একটি বড় শিক্ষা হয়ে উঠেছে। পারমাণবিক প্রতিরোধী শেষ উপায়। যুদ্ধে ইরানের শক্তি দেখে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কিম জং উন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা বহু বছর ধরেই বলে আসছেন, পারমাণবিক অস্ত্রই তার শাসন ব্যবস্থার টিকে থাকার সবচেয়ে বড় গ্যারান্টি। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ যেন জং উনের পারমাণবিক শক্তি ব্যবহারের এই দর্শনকে আরও জোরালো করে তুলেছে। ডয়চে ভ্যালের রিপোর্ট বলছে, ইরানের উপর হামলার সমালোচনার পাশাপাশি ওয়াশিংটনের সামরিক ও কূটনৈতিক দুর্বলতা এবং কৌশলগত ভুলগুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং। ইরানের যুদ্ধ কৌশল দেখে শিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। বিশ্লেষকরা বলছেন, কিম সরকারকে উৎখাত করতে গেলে ওয়াশিংটনকে এবার থেকে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিতে হবে। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ শত্রু খোদ দক্ষিণ কোরিয়াও স্বীকার করেছে, পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র ছাড়তে রাজি করানোর যে সামান্য আশাটুকু ছিল, ইরান যুদ্ধ সেটাকেও শেষ করে দিয়েছে। কিম জং উনের মুখে এখন একটাই বুলি, শত্রুর সম্ভাব্য হুমকি ঠেকাতে পারমাণবিক শক্তির কোনো বিকল্প নেই। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বুক ফুলিয়ে চলা উত্তর কোরিয়া বর্তমানে মার্কিন রাজত্বের জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। একদিকে বাঘের ছোবলের মতো ইরানের শক্তিশালী প্রতিরক্ষা, অন্যদিকে কিম জং উনের ইরানপন্থী চিন্তাধারা, সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ইরান উত্তর কোরিয়ার চার হাত এক হওয়ার, অপেক্ষা বিশ্বের ত্রাস ডোনাল্ড ট্রাম্পের দম্ভের সাম্রাজ্য ভেঙে চুরমার হওয়ার।